ঈদ বা বিশেষ উপলক্ষ এলে রাজধানী নিউ মার্কেট এলাকায় থাকে উপচে পড়া ভিড়। তবে এবার সেখানে দেখা যাচ্ছে অনেকটাই ভিন্ন চিত্র। লোক সমাগম থাকলেও বেচাকেনা অনেকটাই কমে গেছে। ক্রেতার অপেক্ষায় বসে আছেন বিক্রেতারা, কিন্তু বিক্রি নেই বললেই চলে। ব্যবসায়ীদের মতে একাধিক কারণে বাজারে এমন স্থবিরতা। কাস্টমার যে অনেক প্রচুর আছে, ঠিক আছে, কিন্তু বেচা কিনা ওরকম একটা ভালো না, ঘাটাঘাটি বেশি। সাম্প্রতিক সময়ের পণ্যের দাম বেড়েছে আগের তুলনায় অনেক বেশি, ফলে সাধারণ ক্রেতারা কেনাকাটা করতে এসে দাম শুনেই ফিরে যাচ্ছেন। জিনিসের দাম অন্যান্য বছরের তুলনায় অনেক বেশি, আর কাস্টমার একদমই মার্কেটে নাই বলতে গেলে। দাম বাড়ছে, প্রত্যেকটা মালেরই দাম বাড়ছে। আমরাও বেশি করে কিনে আনি বাড়তি, আর আমরা বিক্রি করি ওই হিসাবে। একটা মালে 50 টাকা 100 টাকা লাভ তুলিতে হবে। নিউ মার্কেট সহ অনেক ব্যবসায়ী নতুন নতুন কালেকশন এনেছে, কিন্তু আশানুরূপ ক্রেতা পাচ্ছেন না তারা। অনেক আসে, আগের অনেক নতুন ছাড়া তো, কারণ এইসব জায়গায় হলে রেগুলার কাস্টমার বেশি, কথা বুঝছেন, কন্টিনিউ। অনেক ব্যবসায়ী বলেছেন শুধু দামের কারণে নয়, নিরাপত্তাহীনতাও বাজারের এই স্থবিরতার অন্যতম কারণ। ভিড় খুব কম, আর মানসিকভাবে একটু আতঙ্কে আছে, কারণ দেশের পরিস্থিতি ভালো না, দেশের আইন শৃঙ্খলার তো একটাই অবস্থা, কারণ মানুষ রাত করে মার্কেটিং করবে সেটাও পাচ্ছে না। রাস্তায় ছিনতাইয়ের ভয়ে রাতের বেলায় বাজারমুখী হচ্ছেন না ক্রেতারা। কম থাকার কারণ হলো আপনার এখন মানুষ বেশি রাত করে বাইরেতে চায় না, কিন্তু এখন দেশের পরিস্থিতি অনেক খারাপ। আগে যেমন আমাদের রাত্রে 2টা-3টা পর্যন্ত অনেক কাস্টমার ছিল, কিন্তু এখন আগের মতো কাস্টমার নাই। কি কারণে? এটা দেখা যায় মানুষ ভয় বাইরে না, যেমন বাইরে দেখা যায় রাস্তার ছিনতাইকার। তাহলে ওরা কি কিনবে? তাদের ভিতরে একটা আতঙ্ক থাকে যে ছিনতাইকার বা হাজার এটা সেটা। ব্যবসায়ীরা বলেছেন প্রত্যাশা মতো পণ্য বিক্রি না হওয়ায় তারা ক্ষতির মুখে পড়ছেন। বেচা কেনার আশা 20 লাখ 30 লাখ টাকার মাল উঠে রাখছে, সেক্ষেত্রে পার্টে বেচা কিনা হয় 10,000 20,000, যেখানে বেচার কথা ছিল 1 থেকে 2 লাখ টাকা করে। আগের মতো আমাদের বেচা কিনে নেই। আগে আমরা এই টাইমে 1-2 লাখ টাকা বিক্রি করতাম, এখন ওই জায়গায় 50-60 হাজার টাকা বিক্রি। মার্কেট ঘুরে ক্রেতাদের সাথে কথা বলে জানতে চাওয়া হয় এবারে ঈদ বাজারের পরিস্থিতি। হ্যাঁ, কেনাকাটা করেছি, আমার নিজের জন্য করেছি, আমার হাজবেন্ডের জন্য করেছি, বাচ্চার জন্য করেছি, বাবা মা কাজিনদের জন্য করেছি, আমার বোনদের জন্য করেছি, মোটামুটি করছি। এখন বাসার জন্য মোটামুটি আমার কেনাকাটা শেষ, শুধু নিজের জন্য কেনা হয়নি। আর আজকে এসেছি ফ্রেন্ডের জন্য কিনতে, যদি কিছু পছন্দ হয় নিজের জন্য কিনবো। মেয়ের জন্য টপস কিনলাম, জামা কিনলাম, জুতা কিনলাম। এখন ওয়াইফের জন্য আপনার বোরকা কিনবো, 3 পিস কিনবো। কিছু ক্রেতাদের অভিযোগ এবারের দাম অন্যান্য বছরের তুলনায় অনেক বেশি। প্রাইসটা একটু হাই, প্রতিবার ঈদে তো এমনি তো প্রাইস হাই থাকে, তাও সবকিছু ডাবল প্রাইস। এবার প্রাইস আগের তুলনায় অনেক বেশি। আগে যে ড্রেসগুলো আমরা 4,000 বা 4.5 পেয়েছি, সেগুলো এবার 7 আপ বা 8 গুনতে হচ্ছে আমাদেরকে। তবে আবার কেউ বলছেন মার্কেটের দাম ঠিকই আছে। আসলে এই মার্কেটগুলোতে সবসময় তো একই রকম প্রাইস থাকে, তারপর রিজনেবল প্রাইস। কেনাকাটা করে আমরা স্বাচ্ছন্দ্য বোধ করতেছি, তেমন বাড়তি মনে হচ্ছে না। রমজানের অর্ধেকের বেশি পার হয়ে যাওয়ার পরেও প্রত্যাশা মতো বিক্রি না হওয়ায় ব্যবসায়ীরা রয়েছে দুশ্চিন্তায়। তারা আশা করছেন পরিস্থিতি উন্নতি ঘটবে, স্বাভাবিক হবে বেচাকেনা। আপাতত ব্যবসায়ীরা যেন সেই সময়ের অপেক্ষায় আছেন। লামিশা আক্তার, ঢাকা ট্রিবিউন।